হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে তোমাদের সামনে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিকের ইতিহাস 2025কে লক্ষ্য রেখে তোমাদের সাজেশন করে দিয়েছেন এটা প্রতিমা ম্যাম। ক্রেডিট কিন্তু প্রতিমা ম্যামকে যাবে, আমাদের আশার প্রদীপের হিস্ট্রি টিচার। সো এটা তোমাদের সামনে উপস্থিত করা হলো। টোটাল তোমাদের থাকছে সিলেবাস, অলরেডি তোমরা জানো যে এই পরিমাণে সিলেবাস থাকবেন প্রথমত, এবং প্রজেক্ট তোমাদের 100 নম্বরের কথা বলছি এখানে, ঠিক আছে। তোমাদের 24টা থাকবে এমসিকিউ আগে, এবং 16টা থাকবে তোমাদের এসিকিউ থাকবে, এবং 40 নম্বরে থাকবে তোমাদের বড় কোশ্চেন বিএকিউ, এবং প্রজেক্ট থাকবে 20 নম্বর। এটুকু আমরা সবাই জানি, এটা হচ্ছে ফুল 100 মার্কের টোটাল হচ্ছে তোমাদের সিলেবাস। এবার এর মধ্যে কিন্তু বিশেষ করে তোমাদের সামনে আলোচনা করতে হবে যে বড় কোশ্চেন নিয়ে। এটা কিন্তু তোমাদের সামনে কিন্তু আজকে বড় কোশ্চেন নিয়ে আলোচনা করছি। বড় কোশ্চেন টোটাল 40 নম্বরের, এই 40 নম্বরের পার্টটা কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরছি। সো আরেকটা কথা বলবো, যদি আশার প্রদীপের নতুন কেউ থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। সাবস্ক্রাইব করো না, পরবর্তী আপডেট পাওয়ার জন্য, পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য, এবং পরবর্তী ইন ফিউচারে চাকরি রিলেটেড পড়ার জন্য। উচ্চ মাধ্যমিক পরে বা মাধ্যমিক পরে তোমাদের অনেক পরিমাণে চাকরি বের হয় আর কি, সেই চাকরিগুলোর তুমি ফর্ম ফিল আপ করবে। তারপর তোমার কিন্তু স্টাডি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদেরকে আশার প্রদীপ প্রোভাইড করবে। জিকে থেকে শুরু করে ইংলিশ, জিআই, জিকে, ম্যাথ, সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে ফ্রি অফ কস্ট পড়ানো হবে। সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটা তোমার ক্লাসমেটদের সঙ্গে, তোমার ফ্রেন্ডের সঙ্গে যারা পরীক্ষা দিতে আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। তাহলে এবার দেখো, আরেকটা কথা হচ্ছে কি, তোমাদের যদি এটা কিন্তু আজকে শুধুমাত্র নোট না, এটা শুধুমাত্র আজকে হয়েছে, এই কোশ্চেন দেওয়া হয়েছে, মানে সাজেশন দেওয়া হয়েছে। যদি নোটের দরকার লাগে তাহলে অবভিয়াসলি আশার প্রদীপের সঙ্গে যুক্ত হবে 8100191916। এই নাম্বারটা তো মুখস্থ করতে পারবে, 8100191916। আবার বলছি 8100191916, 8100191916। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করার পর বলবে যে স্যার আমার এই পিডিএফটা দরকার, অথবা এই নোটটা দরকার, আমার নোট লাগবে, বা বাংলার নোট লাগবে, বা ইংরেজির নোট লাগবে, বা দর্শনের নোট লাগবে, বা ইতিহাসের যা কোনো কিছু, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এটা হচ্ছে আশার প্রদীপের অফিসিয়াল নাম্বার, ঠিক আছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এবার চলে যাক, তাহলে স্টার্ট করা যাক। তাহলে এটা কিন্তু অধ্যায় ভিত্তিক, যে প্রথম যে বড় প্রশ্নগুলো হচ্ছে সেটা কিন্তু আমরা আলোচনা করছি। এবার কি দেখো, নিজের বই পড়তে হবে, যেমনটা নোট, খাতা, রাইমার্টিং, এইটা সমস্ত কিছু একটুখানি পরামর্শ দিয়েছেন, ঠিক আছে উনি আর কি। এই সমস্ত কিছু দেখতে হবে। দেখো প্রথমত কথা হবে যে তোমরা যদি তোমাদের যে ইতিহাস বইটা আছে, ভালো নাম্বারের জন্য, বিশেষ করে এমসিকিউ এবং এসিকিউর জন্য তোমাদের কিন্তু বেসিক্যালি ভালো করে খুঁটিয়ে পড়তে হবে তোমাদের টেক্সট বুকটা, অথবা তুমি যে বইটা পড়ছো গাইডেন্স হিসাবে গাইড বুকটা, সেটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তুমি এসিকিউ এমসিকিউতে ভালো একটা স্কোর করতে পারবে, রাইট। এবার তোমাদের যদি দরকার পড়ে যে আমাদের এমসিকিউ এবং এসিকিউ সিরিজ চালু করেন বা যদি দেন, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আমরা দিতে প্রস্তুত। এবার চলে এসো, তাহলে এবার আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মিস করবে না, ঠিক আছে। প্রথম অধ্যায় থেকে দেখো, মিথ বলতে কী বোঝায়। হুবাহু নোট তোমাদের 2023 সালে এসেছিলো আমাদের আশার প্রদীপ থেকে। এখনও পর্যন্ত যারা চাই মিথ নোট অলরেডি রেডি আছে, ঠিক আছে। যারা নোট লাগবে অবশ্যই বলবে। মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশন করো, বা পার্থক্য আলোচনা করো। 2023 সালে কোশ্চেনে দেখো, এই পাশে কিন্তু কবে এসেছে সেটাও কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে, 2023 সালে। এরপর দেখো এই 2 নাম্বারটা, মিথ উপকথা, ঠিক আছে। তারপর লেজেন্ড পুরাণ কাহিনী বলতে কি বুঝো, অতীত বিষয়ে মানুষের ধারণা এরা কিভাবে রূপদান করে। 15 সালের কোশ্চেন, ঠিক আছে। এরপরে চলে এসো, যে বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, আর এটা হচ্ছে, এটাতে 3টা স্টার দিব, ঠিক আছে। এটা 3টা স্টার দেবো, এটাতে একটা অথবা 2টো স্টার দিতে পারি শেষ দিক, কিন্তু এটা আগে সলভ করবে, তারপর এটা করবে, তারপর এটা করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি আছে, পেশাদারি ইতিহাস বলতে কী বুঝো, খুব ইম্পর্টেন্ট। অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য বা নির্দেশনা আলোচনা করো, ঠিক আছে। এই মতন করে কোশ্চেন আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। 17 সালে এসেছে, 23-এ এসেছে, 20-তেও এসেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 3টা বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখে যাবে। প্রথম অধ্যায় কিন্তু আমাদের 3টা মাত্র দেওয়া হয়েছে, এখান থেকে আই হোপ যে তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আসবো। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে কী আছে, সাম্রাজ্যবাদ বলতে কী বুঝো, বা সাম্রাজ্যবাদ কী আছে, সাম্রাজ্যবাদ উদ্ভুদের, ভুল আছে এটা, সাম্রাজ্যবাদ উদ্ভবের, এটা উদ্ভব, ঠিক আছে। উদ্ভবের ঠিক আছে, উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে। 2016-তে এসেছিলো, এটা দেখতে পারো।
আগে কিন্তু এটা আগে বলবো সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনির তথ্য আলোচনা করো। ঠিক আছে, সাম্রাজ্যবাদ সম্পর্কে কোনো একটা না কোনো কোশ্চেন থাকবে, এটুকু নিশ্চিত। ঠিক আছে, 15, 17 এবং 2020 সালে এসেছিলো। এই নোটটা ভালো করে, দুটো মাত্র, বিশেষ করে আগে বলবো এটা ভালো করে দেখে যাবে, আগে এটা দেখে যাবে, তারপরে সময় হলে এটা দেখবে। ঠিক আছে, এটা করবে আর কি। এরপরে চলে এসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কী পাবো আমরা? তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে পাবো আমরা পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। বলো, একটা এমসিকিউ টাইপের কোশ্চেন, বলো পলাশির যুদ্ধ কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল। ঠিক আছে, কোথায়টা বাদ দিয়ে মিনিমাম তোমাদের কোশ্চেন করে যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল এবং বক্সার যুদ্ধ কবে হয়েছিল, কমেন্ট সেকশনে বলো। যাদের রাইট হবে আনসার, ওদের দেখবে একটা করে মানে হার্ট দিলে দেবো, মানে আর কি স্ট্রিক দেবো আর কি। অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে যে রাইট আনসার হয়েছে। ঠিক আছে, বক্সার যুদ্ধ কবে হয়েছে এবং পলাশির যুদ্ধ কবে হয়েছে, তোমরা এটা কমেন্ট সেকশনে বলো। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, এরপরে কি আসবো? এরপরে দিয়েছেন, এরপরে হচ্ছে কি চিরস্থায়ী বন্দ্যোপাধ্যায়ের প্রধান শর্তগুলি আলোচনা করো। ঠিক আছে, প্রধান শর্তগুলি আলোচনা করো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল এটা দেখতে পারো। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। 3টা স্টার দেখো, কত কোন জায়গাতে ইম্পর্টেন্ট আছে, 3টা করে স্টার দেওয়া আছে। ভারতে অবিশিল্পায়নের কারণগুলি লেখো, কারণগুলি কী ছিল সেটা সম্পর্কে আলোচনা করো। ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব কী পড়েছিল এটা দেখতে পারো। ঠিক আছে, এটাতে 2টো স্টার দেবো, বিশেষ করে এটা 1 নাম্বার। ঠিক আছে, 3টা স্টার, এটাও 3টা স্টার। এই দুটোকে ভালো করে দেখবে একটুখানি। ঠিক আছে, তারপরে শেষের 3 নাম্বারটা তোমরা চাইলে দেখতে পারো। অথবা ওই কোশ্চেন পরিপ্রেক্ষিতে থাকতে পারে, এটা না থাকলে এই অথবা এরকমভাবে থাকতে পারে যে উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো, এটা থাকতে পারে, 2018-তে এসেছিলো। অথবা ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব। বলো, ভারতের রেলপথ প্রথম কোথা থেকে কোথায় পর্যন্ত শুরু হয়েছিল, এমসিকিউ টাইপের কোশ্চেন, চাকরি রিলেটেড পরীক্ষাতে আসছে। বলো, ভারতের রেলপথ কোথায় প্রথম, মানে কোনখান থেকে কোনখান পর্যন্ত স্টার্ট হয়েছিল। অপশন দিচ্ছি, অপশন এ হবে, অপশন এ কলকাতা থেকে দিল্লি, অপশন বি কলকাতা থেকে লাহোর, অপশন সি কলকাতা থেকে ঢাকা, অপশন ডি পুনে থেকে পুনে থেকে থানা, এরকম একটা। ঠিক আছে, কোনটা হবে বলো, অপশন দিলাম। এরপরে কী আছে, ভারতীয় অর্থনীতিতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফলগুলো লেখো। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দেখতে পারো। এরপরে কী আছে, এরপর হচ্ছে কি নানকিং ও টিএন সিংয়ের সম্বন্ধে মূল শর্তগুলি আলোচনা করো। এটা শর্ত হবে, মূল শর্তগুলি আলোচনা করো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও দেখতে পারো। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 4 নম্বর বা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে কি বলছে, সমাজ ও শিক্ষায়নে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বলো তো, ভারতের নবজাগরণের কী বলেন জনক কাকে বলা হয়? নবজাগরণের জনক কাকে বলা হয় বলো, এমসিকিউ টাইপের কোশ্চেন। নবজাগরণের জনক কাকে বলা হয়? ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা দেখবে। এরপরে কি যে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আলিগড় 2017 সালে এবং 2022 সালে এসেছিল। আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, বলো। এরপরে 3 নাম্বারটা, এই কোশ্চেনগুলো মিস করবে না কিন্তু, এই মাত্র কয়েকটা কোশ্চেন অধ্যায় ভিত্তিক তোমাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে। এই মাত্র কয়েকটা কোশ্চেন তোমরা একটু ভালো করে পড়ে যাও, কমপ্লিট। এরপরে কি আছে, বাংলায় নবজাগরণের প্রকৃত আলোচনা করো। বাংলায় নবজাগরণের প্রকৃত আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল এটা দেখতে পারো। ঠিক আছে, এটা দেখতে পারো। আদারওয়াইজ উপরে যে কথা এটা আর উপরে যে 2-3টা বললাম ওইগুলো আর কি। ঠিক আছে, এরপর কি আছে, চীনের ছোটা মে ফর্ট আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব কী ছিল এটাও দেখতে পারো শেষের দিকে। ঠিক আছে, কিন্তু উপরেরগুলো আগে ভালো করে দেখতে হবে। এরপরে চলে আসবো পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে কী থাকছে, 1909 খ্রিস্টাব্দে মিন্টো সংস্কার আইন প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্বপূর্ণ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, এই যে মিন্টোর যে আছে 1909 সালে, যারা পলিটি পড়েছো, ইন্ডিয়ান পলিটি পড়েছো, এখানে কিন্তু কারণগুলো খুব সুন্দর করে খুঁটিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে ইন্ডিয়ান পলিটিতে। ঠিক আছে, 2 নাম্বারটা দেখো, মন্টিগু ও চেমসফোর্ড সংস্কৃতি আইন 1919, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 1919 সালে সমালোচনামূলক আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে দেখবে, আসার সম্ভাবনা খুব পরিমাণে। রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন?
ইম্পর্টেন্ট, এটাও দেখবে। প্রত্যেকটা এখান থেকে যতই কথা বলছি না কেন, কোশ্চেন বলছি না কেন, প্রত্যেকটা প্রায় কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভালো করে যাও। তারপর জালিয়ানবাগ হত্যাকাণ্ডের, এটা তো দেখতে পারো, হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারো। 16/10/18-তে 8-এ এসেছিলো এই কোশ্চেনটা, অতটা ইম্পর্টেন্ট নয় এখন। জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া আলোচনা করো, ভারতের প্রতিক্রিয়া আলোচনা করো। এরপরে আরেকটা কোশ্চেন কী আছে, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র, দেখো এটার কিন্তু সিলেবাসটা একটু হিউজ পরিমাণে, সিলেবাস বড়, সেই জন্য একটুখানি বেশি কোশ্চেন হচ্ছে, এর জন্য দুঃখিত। যে এর মধ্যে কিন্তু বিশেষ করে যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো কিন্তু ভালো করে করবে, বাস আগে কিন্তু স্টার মার্কসগুলো ভালো করে করবে, তারপর অন্য কোনো কিছু যদি আর কি সময় পাও তারপর করবে। কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলে কি ঘটেছিল বা কি হয়েছিল, ঠিক আছে, ভালো করে দেখবে এটা। তারপরে কি আছে, লখনৌ চুক্তির শর্তাবলী আলোচনা করো। বলো তো লখনৌ চুক্তি কার কার মধ্যে হয়েছিল, ইন্ডিয়ান পলিটি যারা পড়েছো অথবা ইতিহাসের মধ্যে আছে, বলো লখনৌ চুক্তি কার কার মধ্যে হয়েছিল এবং কত সালে হয়েছিল, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এই কোশ্চেনটাও হতে পারে, ঠিক আছে। এরপর কি হতে পারে, বাংলার 50-এর মতান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো, এটা দেখতে পারো। অথবা এই কোশ্চেনটা দেখতে পারো যে বাংলায় 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি আলোচনা করো, এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল সেটা আলোচনা করতে পারো, এটা দেখতে পারো, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, তবে দেখা যেতে পারে। ডান। এরপরে কি আছে, 6ষ্ঠ অধ্যায়, 6 নম্বর অধ্যায় কী বলছে, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনের মহিলাদের অগ্রসর বা মহিলাদের ভূমিকা কী ছিল সেটা আলোচনা করো, 2017 সালে এসেছিল। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে দেখতে পারো, ঠিক আছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম সুভাষচন্দ্র বোসের অবদান বা পর্যালোচনা করো, ঠিক আছে। এক কথায় বলতে গেলে যারা জীবনীমূলক রচনার ক্ষেত্রে সুভাষচন্দ্র বোস করেছো, সেই ক্ষেত্রে কিন্তু একটু না একটু ইতিহাসের সঙ্গে টাচ করলেই হয়ে যাবে এই উত্তরটা, ঠিক আছে। বহু ইম্পর্ট্যান্ট আছে, এটা ভালো করে একটু দেখে নিবে। এরপরে কি আছে, এরপরে আছে তোমার হোচিমিনের নেতৃত্বে এই ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষেপ বিবরণ দাও, এটাও দেখতে পারো, ঠিক আছে। এরপরে 7ম অধ্যায় কী বলছে, ঠান্ডা লড়াই কাকে বলে, ঠিক আছে। ঠান্ডা লড়াইটা আগে ইম্পর্টেন্ট ছিল, অতটা ইম্পর্টেন্ট নয় এখন। ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, মানে এক কথা বলতে চাইছে যে ঠান্ডা লড়াইয়ের যে ভিত্তি, ঠান্ডা লড়াইয়ের যে ফলাফল, কারণ সেগুলো সময়ে আলোচনা করতে বলছে। ট্রুমান নীতি কী, মার্শাল পরিকল্পনা উদ্দেশ্য, এই নীতিগুলি এটা দেখতে পারো, ঠিক আছে। সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো, এই সংকটে ভারতীয়দের ভূমিকা কী ছিল এটা দেখবে, ঠিক আছে। তারপর কি আছে, হো চিনেমের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সংক্ষেপে পরিচয় দাও। 8ম অধ্যায় দেখো, 8ম অধ্যায়ের মধ্যে কী আছে, উপনিবেশীকরণ বলতে কী বোঝায়, এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্যগুলি আলোচনা করে, এটা দেখবে, ঠিক আছে। স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, দেখতে পারো, 2 স্টার দেব। এরপরে কি আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে। এরপর কি আছে, এই যুদ্ধের ভারতীয়দের ভূমিকা কী ছিল এটা দেখবে, এটা করবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা রয়েছে। বিষয়ভিত্তিক বর্ণনা প্রশ্নগুলিতে নিজভাবেই এই সাহায্য আলোচনা করতে হয়, এই খাতা লিখে প্র্যাকটিস করো, প্রথম পাতায় বই এর নাম গড়িয়ে লেখা দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে কথা, এই যে বিষয়গুলো আলোচনা করলাম, ঠিক আছে, প্রত্যেকটারই কিন্তু তোমাদের যদি নোট চাই বা লাস্ট 5 ইয়ার কোশ্চেনের যদি প্র্যাকটিস চাই, সেটাও কিন্তু তোমরা করবে, যে না আমরা গত 5 বছরের যে প্র্যাকটিস সেট, গত 5 বছরের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর উত্তর সহ লাগবে, সেক্ষেত্রেও কিন্তু আশার প্রদীপ কোচিং সেটা তোমাদের জন্য ওপেন এভরি টাইম। নাম্বারটা হচ্ছে 8100191916, 8100191916, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিজের কোয়েরি, তোমাদের নিজের কোশ্চেন যেটা প্রয়োজন আছে সেটা তোমরা বলবে। আই হোপ তোমাদের এই ক্লাসটা উপকৃত হয়েছে। ইতিহাসের কিন্তু এর বাইরে আর আসবে না বলে মনে হয় আর কি, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে যে কোনো অবস্থায় তোমরা কমপ্লিট করে তারপর বোর্ডের পরীক্ষা দিতে যাবে। থ্যাংক ইউ সো মাচ।